পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণ সভায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। 2019 সালের 7 অক্টোবর যখন আবরার ফারহাদকে ছাত্রলীগ সারারাত নির্মমভাবে নির্যাতন করে যখন হত্যা করে টলির উপরে তুলে রাখছিল, তখন কেউ কথা বলার সাহস করেনি। তখন কথা বলেছিল তৎকালীন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, সমাজসেবা সম্পাদক আক্তারের নেতৃত্বে প্রথম প্রতিবাদ গড়ে উঠেছিল। সেই প্রতিবাদের হাত ধরে প্রতি বছর শহীদ আবরার ফারহাদের স্মরণ সভা করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজকে ক্যাম্পাসের আনাচে কানাচে শহীদ আবরার ফারহাদের স্মরণ সভা হচ্ছে। গত 5 বছরে শহীদ আবরার ফারহাদের স্মরণ সভা করার জন্য আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাড়া আর কাউকে পাইনি। আমরা দেখেছি ছাত্রলীগের নৃশংস হামলা মামলা শিকার হয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ প্রতি বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আবরার ফারহাদের স্মরণ সভা করে গেছিল। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যদি না থাকতো শহীদ আবরার ফারহাদ হয়তো হারিয়ে যেত। অনেকের ভয়ে, ছাত্রলীগের ভয়ে, প্রশাসনের ভয়ে চুপ ছিল। আজকে আবরার ফারহাদের তাদের প্রতিবাদের ভাষা অনেকে দাবি করে আমরা আবরার ফারহাদ আমাদের সংগঠনে আমরা আবরার ফারহাদের স্মরণ সভা করছি। গত 5 বছর কোথায় ছিলেন? গত 5 বছর কোথায় ছিলেন? 2021 সালে যখন রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ যখন হামলার শিকার হয়েছিল, ঢাকা মেডিকেল কলেজে ছাত্রলীগের নৃশংস হামলার শিকার হয়েছিল, সেই পাখির মতো তুলে এনে শাহবাগে যখন আটক করেছিল, 6 মাস যখন মামলায় জেল কেটেছিল, তখন অন্যান্য সংগঠন কোথায় ছিলেন? আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই আবরার ফারহাদ যদি বেঁচে থাকে এই ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে বেঁচে ছিল। আবরার ফারহাদ ছিল ছাত্র অধিকার পরিষদ, এই অবৈধ ফ্যাসিস্ট সরকার ভারতীয় আগ্রাসন বিরোধীর মূল শক্তি। অতএব শহীদ আবরার ফারহাদের হত্যাকারীদের বিচার হচ্ছে। এখন জনগণের বিপ্লবিক সরকার ক্ষমতায় আছে, যারা শহীদ আবরার ফারহাদের হত্যাকাণ্ডের জড়িত ছিল তাদের শাস্তি বাস্তবায়ন চাই আমরা দ্রুত সময়ে। অনেকে এখানে বলেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। আমি বলতে চাই ছাত্রলীগকে নিষিদ্ধ করার আগে আবরার ফারহাদ হত্যাকাণ্ড সহ গত 15 বছরে হামলা, নির্যাতন, ধর্ষণের দায়ে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পরে তারপর নিষিদ্ধ করুন। এই দেশে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ রাজনীতি করার তাদের অধিকার আর নাই। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর যে নির্বিচারে গুলি চালিয়েছেন সেটা নিশ্চিত আপনারা এই দেশে নিষিদ্ধ হতে বাধ্য। অনেকে বলেছেন আমরা গত 15 বছরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যা করেছে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। এত ভালো হয়েন না, এত ভালো হয়েন না। তাদের ক্ষমা করে দিয়ে আবারও একটা যুদ্ধের ময়দান তৈরি করবেন না। বিশ্বাস যারা অত্যাচারীদের ক্ষমা করে তারা মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করার সামিল। মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। যে যতটুকু অন্যায় করেছে, যে যতটুকু অত্যাচার করেছে, আইন অনুযায়ী তাদের শাস্তি হবে। কেউ ক্ষমা করার অধিকার রাখেন না, তাদের ক্ষমা নাই। শহীদ আবরার ফারহাদ সে 2019 সালে বলে গিয়েছিল
ফেনী নদী নিয়ে। সেই ফেনী নদীর আগস্টে ভয়াবহতা আমরা দেখেছিলাম। ভারত যখন বাঁধ খুলে দিয়েছিল, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী বন্যায় ভেসে গিয়েছিল। সেটা আবরার ফরহাদ 2019 সালে বুঝেছিল। অতএব ভারতীয় অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে আগ্রাসন চালাচ্ছে, সেটা আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই আগ্রাসনের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। এদেশের 18 কোটি জনগণ আপনাদের সাথে আসে, ভারতের দাবিদারি কেউ করবেন না। এতগুলো মানুষ ভারতের দাবিদারি করার জন্য, ভারতকে রিলিজ দেওয়ার জন্য জীবন দেয়নি। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ সব সময় কথা বলেছে এবং বলে যাবে, যতদিন পর্যন্ত ভারত তাদের আগ্রাসন বন্ধ না করে, যতদিন পর্যন্ত সীমান্ত হত্যা বন্ধ না করে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন, আমাদের ইতিহাস, আমাদের সংগ্রাম সবকিছু চলমান থাকবে। অতএব আবরার ফরহাদের যে ত্যাগ, আবরার ফরহাদের মতো ছাত্র অধিকার পরিষদের গত 8 বছরে যে হামলা মামলার শিকার হয়ে এখন পর্যন্ত টিকে আছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, এই যুবলীগকে গদি ছাড়া করেছে, তাদেরকে সেলুট জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। যোগ যোগ জিয়া তুমি, শহীদ শহীদ আবরার। আসসালামু আলাইকুম।